বাংলাদেশে যুবক আমরা যারা আছি কোন ফরজ যদি নাও জানি, বিয়ে করা ফরজ, এটা জানি। ফরজ কি কাউকে বলে দেওয়া লাগে? বহু সন্তান আছে এখানে মোবাইল করে বলে, হুজুর এটা বলতে পারেন না, মা বাবা থাকে। ঠিক আছে বললাম তো, বিয়ে করা ফরজ আছে কারোর জন্য, কারোর জন্য সুন্নাত আছে, কারোর জন্য নফল আছে, কারোর জন্য ওয়াজিব আছে, কারোর জন্য হারাম আছে। আপনি বিয়ে করে যদি অত্যাচার করবেন, যৌতুক নেবেন, এই নিয়ত থাকে আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই, হারাম। কথা বলেন না কেন? যদি এই নিয়ত থাকে যে আমি সুন্নাত পালন করব, দুনিয়াতে নবীজির উম্মতের সংখ্যা বাড়াবো, আপনার জন্য বিয়ে করা সুন্নাত। নিজেকে কন্ট্রোল করা যদি কঠিন হয়ে পড়ে, তার জন্য বিয়ে করা ফরজ, ওয়াজিব। হযরত আদম যেই বলেছেন আমি বিয়েতে রাজি আছি, আমি তাকাতে চাই, ধরতে চাই, কারণ এই যে মেয়ে লোকের প্রতি একটা আকর্ষণ, এটা আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে তাফসীর করা আছে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি 7টা জিনিসকে দুনিয়ায়, তার 1 নম্বরে নারী, স্ত্রী। এজন্য স্ত্রী লোকের প্রতি, মেয়ে লোকের প্রতি আকর্ষণ আসবেই পুরুষের, এইটাই স্বাভাবিক। এটা বানিয়েছে কে? আল্লাহর এই সিস্টেমটাকে বাংলাদেশে আজ অনেকেই উল্টিয়ে দিতে চাচ্ছে। মেয়ে লোকের প্রতি আপনার আকর্ষণ হবে, দায়িত্ব দিয়েছে, এই পদ্ধতি বানিয়েছে কে? আরো জোরে বলেন। এটা আজ যারা পাল্টিয়ে সমকামিতা অর্জন করার মাধ্যমে বাংলাদেশে অনেকে অফিসও নিতে চাচ্ছেন, নাম দিয়েছে মানব অধিকারের অফিস। তাই কিসের মানব অধিকার? সমকামিতার অফিস বানানোর জন্য যারা চেষ্টা আছেন, 96% মুসলমানের এই দেশে এই গনার কাজ আমরা হতে দেব? বলেন কত রুচি নিচে নামলে পুরুষ মানুষকে বিয়ে করে? বলেন মানুষ আজ পর্যন্ত কোন কুকুর পুরুষকে বিয়ে করেছে আমি শুনিনি। কথা বলেন না কেন? যে সমস্ত মানুষেরা এই সমকামিতার নাম দিয়ে এটা প্রমোটও করছেন, আমার মনে হয় এরা কুকুরের চাইতেও খারাপ। এদের কোনো আত্মীয় স্বজন এদের সাথে করা যাবে না, এগুলো মানুষের তালিকায় আর নেই। হযরতে আদম নবী যখনই রাজি, আল্লাহ পাক বলেন দেন মোহর দাও, কিছু নেই, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পড়ো, এইটাই দেন মোহর। তিনি পড়লেন, পড়ার পরে জান্নাতের ভেতরে বেশ আরামে আছেন। এখানে আমার কয়েকটা শিক্ষা আছে আয়াতে। রব্বুল আলামিন বলেন জান্নাতে ওরা যখন আরামে ছিল, হযরতে আদম আলাইহিস সালামকে আমি একটা নিষেধ করেছিলাম, সব জায়গায় যাওয়া যাবে কিন্তু ওই গাছটার কাছে যাওয়া যাবে না। এই গাছ মানে আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এটা শুধু জান্নাতের ভেতরে না, এই পৃথিবীতে আল্লাহর বহু নিষিদ্ধ বর্ডার আছে। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, ওই বর্ডার পর্যন্ত সেই থেমে যাওয়া লাগবে। এই যে অর্থনীতির বিভাগে যারা পড়েন, অর্থনীতির বিভাগে যারা কাজ করেন, আপনি অর্থনীতি কাজ চালান, ব্যাংকিং ব্যবস্থায় বলেন, সামাজিকভাবে বলেন, ব্যবসায়িকভাবে বলেন, মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, এর বিভিন্ন নিয়ম নীতিতে ব্যবসা করেন, কিন্তু সাবধান, যখনই সুদের কাছে যাবেন থেমে যাবেন। সুদের কাছে যাওয়ার পরে যদি না থেমে আদম নবীর মতো, হাওয়া আলাইহিস সালামের মতো ওই গন্ধম গাছের ফলও খেয়ে ফেলেন, নিষিদ্ধ, আপনাকে আল্লাহ অভিশপ্ত করে দেবে। কথা বলেন না কেন? এদেশে আমরা অনেক জায়গায় দেখি, এই জেলায় আছে কিনা জানি না, 1000 টাকা ছেড়ে রাখে, মাসের পরে 100 টাকা করে বেশি পায়। এই সুদ মায়ের সাথে জেনা করার শামিল। যারা মায়ের সাথে জেনা করছেন তারা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে কি করবেন বলেন? কারা কারা এই গোনায় আছেন হাত তোলেন তো। না, ওই মানুষ আমার মনে হয় মাহফিলে আসেনি, আলহামদুলিল্লাহ। না, ওরা হাত তুলতো না তাহলে? ওরকম 2 নাম্বার মানুষ মাহফিলে আসে? ও বলছে না, ঠিক আছে। যদি কেউ এরকম কাজে থেকে থাকেন, ভাই এখানে লজ্জার খাতিরে তুলছেন না, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার এখানে লেখা থাকবে সুদখোর। এ মায়ের সাথে জেনা করে যেরকম লেখা থাকবে, তখন আপনার লজ্জা লাগবে না? কার জন্য কি করে যাচ্ছেন দুনিয়ায়? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, মা বাবা হয়তো আপনার এই সুদের টাকা, অবৈধ টাকা ভোগ করার জন্য তারা 2 পায়ে খাড়া আছে, কিন্তু সুদের জন্য যে জেনার গুনাহ হয়, এইটা আপনার
সন্তান নিতে রাজি না। কথা বলেন, আমরা এই ধোকায় যেন পড়ে না থাকি। যতটুকু আছে না খেয়ে মরে যান, আপনি মরার পরে জান্নাত পাবেন। কিন্তু সুদের সাথে জড়িত হয়ে 1000 টাকা দিয়ে রাখেন। আমাদের কুষ্টিয়া এলাকায় আছে 1000-এ 100 টাকা বেশি দেয়, এদিকে মনে হয় আরো বেশি, 250 হয়ে গেছে। হযরতে আদম নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন এখানে যাওয়া যাবে না। আকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই ওঠাওঠি করছে কারা? এরা খুব জরুরি না খেতে? একটু জিজ্ঞাসা করেন। খুব জরুরি হলে ছেড়ে দেন, আর হালকা জরুরি হলে আর আধা ঘন্টা বসিয়ে রাখুন। এই ছেলে, এই যুবক মানুষ চলে যাচ্ছে মানে, হ্যাঁ 1.5-2 ঘন্টা বসে থাকতে পারো না? বিয়ে দিলেও বউ টেকবে? আমি আর নিচে নামলাম না। এই যুবক মানুষ যেন না যায়, বুড়ো মানুষ দু একটা চলে যায়, যাক, ওর বউ না টিকলেও অসুবিধা নেই। আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন, হে আদম, বিয়ে যখন হয়ে গেছে, বউ নিয়ে এবার তোমার বাড়ি যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। কি কথা বলে না কেন? জান্নাত আমাদের, আরো জোরে বলেন, জান্নাত আমাদের, জান্নাত আমাদের। তাহলে আয়াত থেকে শিক্ষা, বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। আর আমরা নিজেরাই ঘর জমাই থেকে যাই। এই এলাকায় ঘর জমাই আছে? না না, ঘর জমা থাকবেন কেন? বউ নিয়ে আর নিজের বাড়ি বাবার বাড়ি যাওয়া লাগবে, এইটাই কোরআনের নিয়ম। হযরতে আদম নিয়ে গেলেন বাবার বাড়িতে। আল্লাহ পাক বলেন দাঁড়াও, বাড়িতে ঢোকার পরে কয়েকটা কাজ করা লাগবে। বিয়ে করে যারা বাড়িতে নিয়ে আসেন, এই যে কয়েকটা কাজ আছে রব্বুল আলামিন প্রথমেই দিয়েছেন তাদের কাজ। আংতা অসাউজুকাল জান্নাতা ওয়া কুলা। আরবি গ্রামার যারা বোঝে এটা কিন্তু দ্বিবচন, কুল দেয়নি, কুলা। আল্লাহ বলেন আদম ও কুলা, তোমরা দুইজনেই মিনহা রগদান হাইসু শি'তুমা, এই জান্নাতের ভেতরে যেখানে তোমার আয়ত্ত আছে যাও, যেখানে যা ইচ্ছা করো। কিন্তু সাবধান, খাবার সময় তুমি যতটুকু খাবে, যেই পরিমাণে খাবে, যেই মানের খাবার খাবে, বউকে ওই পরিমাণের ওই মানের খাবার খাওয়ানো লাগবে। অনেকে বলে ইসলাম নারীদেরকে কিছু দেয়নি, আরে দিয়েছে কে? আল্লাহ এখানে আংতা ওয়া কোলা দিতে পারতেন, আগে নিজে মরণের খাওয়া খাও, এরপরে বউকে খাওয়াও। না, একবারে কোলা দিয়েছে। আল্লাহ বলে না কোলা মিনহা, ওই জান্নাত থেকে যা পারো নিজে খাবে, যতটুকু পারো খাবে, যেই মানের খাবার খাবে, বউকে ওই মানের খাবার খাওয়াবে। আজ নারীরা যদি তাদের ইজ্জত মর্যাদা অধিকার বুঝতো, এই নারী আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, নারী কাঠামো, 11টা না 13টা সংগঠন চলছে এই দেশে, সব বন্ধ হয়ে যেত। নারীরা একটা অধিকারের জন্য সংগ্রাম করতো, লড়াই করতো, ওরা মিছিল মিটিং করতো যে আমাদের অধিকার যেটা আল্লাহ দিয়েছে অকুলা, এইটা দিন। আপনি বাইরে যে মরণের খাবার খাবেন আর আমার জন্য বাদাম নিয়ে আসবেন। নারীদের অধিকার আল্লাহ প্রথমে জান্নাত থেকে দিচ্ছেন। যা খাবা আদম, তোমার সেই স্ত্রীকে ওই পরিমাণের খাবা। দেখেন আপনি, আংতা শব্দ আল্লাহ কিন্তু মাঝখানে দেয়নি। এতটুকু শেষ করলেন না, আল্লাহ বলেন রগদান হাইসু শি'তুমা, ওকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা। এই জন্য বিয়ে করার পরে বউ নিয়ে শুধু ঘরের ভেতরে আটক করে রাখলে হবে না। এ বউ নিয়ে মাঝে মাঝে আপনি নিজের আত্মীয় স্বজন যারা আছে, বিভিন্ন অনুষ্ঠান যেগুলো জায়েজ আছে, বেড়াতে যাওয়া লাগবে। কথা বললেন না কেন? এটা আমরা অনেকে করি না, মনে করে দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে দুনিয়ার কাজ? এই শব্দটাকে আজ পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমাদের দাদারা, এই শব্দটাকে ওরা সংকুচিত করে ইসলামের উপর একটা অপবাদ দেয় যে মেয়েরা ইসলাম যদি কায়েম হয় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে। এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে মেয়েরা।
এদেরকে আজ অনেকে জুজুর ভয় দেখাচ্ছে। দেখো, ইসলাম যদি আসে তাহলে এইভাবে বেড়াতে পারবে না। কে বলেছে পারবে না? হ্যাঁ, বেপরদায় আপনি যেতে পারবেন না, কারণ আপনার মন তখন বেপরদায় যেতে মন চাইবে না। এখানে অনেকে বিড়ি খায় না, বাবা খায় না, ডাল খায় না। এগুলো যারা খাচ্ছে বা খাবেন, ইসলাম কায়েম হলে কোনো নিষেধ নেই, আপনি খেতে পারবেন। এই যে মসজিদের ভেতরে যারা যায়, মসজিদে যাওয়ার সময় কি কেউ ডাল খায়, কেউ বিড়ি খায়? কেন? কারণ জায়গাটার পরিবেশ ওইরকম। কথা বলে না কেন? মসজিদের পরিবেশে ডাল খাওয়া, বাবা খাওয়া, বিড়ি খাওয়া, আরো জোরে বলেন। আপনার বিবেকে আপনাকে বাধা দেবে। ইসলাম যদি 56,000 বর্গ মাইলে কায়েম হয়, পুরা এলাকায় হয়ে যাবে জান্নাতের মতো, পুরাটা হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদের মতো। তখন আপনাকে বেপরদায় চলতে মনে চাইবে না। সবাই বোরকা পরে বের হয়, আমিও যাব। কেউ বাবা খায় না, আমিও খাবো না, কারণ বাবা আপনার খাওয়ার মতো রুচি আসবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন ভাবে আল্লাহ বানিয়েছে, মনের ভেতরে চাওয়ার আগে আপনার সামনে চলে আসবে। ইসলাম যদি সত্যি এদেশে কায়েম হয়ে যায়, এই দেশটাও ঠিক আপনার কাছে আল্লাহ ওইভাবে বানিয়ে দেবে। আপনার বিড়ি খাওয়ার মতো রুচি আপনার এই অন্তরে আল্লাহ রাখবে না, বের করে দেবে। বের করে দেবে কেন? এটা সূরা আরাফের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। এটা 43 নম্বর আয়াত। যারা জান্নাতে যাবে তাদের অন্তর থেকে আমার আল্লাহ হিংসা, বিদ্বেষ এবং যে অহংকার আছে, গিল্লন, এগুলো সব আল্লাহ বের করে দেবে। এদেশে ইসলাম কায়েম হয়ে গেলে আমাদের ভেতর আর হিংসা, বিদ্বেষ, বাবা খাওয়ার মতো মন, ডাল খাওয়ার মতো মন থাকবে না, আল্লাহ বের করে দেবে। সুতরাং এইটা কায়েম হওয়া খুব জরুরি। বহু বছর তো দেখলেন, 53 বছর তো দেখতে আছেন, ছাতা কিছুই হয়নি। একটা ইসলামের হাতে দিয়ে দেখেন তো কি দেখা যায়? কথা বলেন না কেন? একটু দেখতে মনে চায় না? মেয়েদেরকে বলছি, আপনাদের এই জুজুর ভয় যারা দেখাচ্ছে, ওরা আপনাদের ভোগ করতে চায়। আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছে, আদম, বউ নিয়ে ঘুরবা ফিরবা, হ্যাঁ সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাবা না। মানে তার মানে এমন কিছু নিষিদ্ধ জায়গা আছে যেখানে বউ নিয়ে, মেয়ে নিয়ে, বেটার বউ নিয়ে যাওয়া যাবে না, এরকম জায়গা নেই। আপনি অনুষ্ঠানে যাবেন, পার্কে যাবেন, কিন্তু এমন পার্কে যাওয়া যাবে না, এমন মেলায় যাওয়া যাবে না যেখানে মেলা নিয়েছে নাম শিশু মেলা, শিশু নেই, ছোট শিশুর খালারা আর মামারা। এরকম মেলা দেশে নেই। বৃক্ষ মেলা নাম দিয়েছে, কোনো বৃক্ষ নেই, শুধু জীবিত মানুষ দাঁড়িয়েছে। এই জন্য এমন জায়গায় আমি যেতে পারি না যে জায়গায় আল্লাহর নিষিদ্ধ তাকরাবা হাযিহি শাজারা। তাহলে বউ নিয়ে ঘোরাঘুরি করা, এদিকে ওদিকে যাওয়া, এটা জায়েজ নেই। আরো জোরে বলেন। কোন লোক যদি নিজের স্ত্রীকে সাজগোজ করার জন্য কিছু কিনে দেয়, যে যত কিছু লাগে ওদের, আশকারা, মাসকারা, আইলানা, আমি 57টা জিনিসের নাম পেয়েছি বিয়ে করার সময়, তাও তো অল্প টাকা দিয়ে বাজার করেছিলাম। আমার যে 57টা লিস্ট ধরিয়ে দিয়েছে, আমি বলছি এত কিছু কেন? বলছে হুজুর সব এখনো দিইনি, বাকি জিনিস যদি সব দিয়ে দেয়, আপনি যা টাকা এনেছেন এ টাকায় হবে না। বলেন তো, এক চকের ভেতরে দেখলাম প্রায় 8টা না 9টা, বাকি জায়গায় কত আছে? ওদেরকে যদি 1000 জিনিস সাজতে লাগে, স্ত্রীকে সাজগোজ করার জন্য যত টাকা খরচ হবে, ওটা যদি শুধু আপনার জন্য হয়, পরপুরুষের জন্য না হয়, পুরা 10,000 টাকার যদি সাজগোজের জিনিস দেওয়া হয়, পুরাটাই সাদগা। স্ত্রীকে 5,000 টাকার জিনিস কিনে দিয়েছেন সাজার জন্য 1 বছরে, হাত তোলেন তো, এরকম মানুষ আছেন কিনা? এই এলাকায় মানুষ বিয়ে দেয়? এই যে একজন, না এটা রেকর্ড হচ্ছে, এই যে ছবি তুলছে সব, এই স্টেজে একটা মানুষও হাত তুলল না। এদের কি বউ আছে না গেছে? আপনারা মেয়েরা এরকম মানুষ বিয়ে করেছেন, 1 বছরে 5,000 টাকা জিনিস কিনে দেয় না, আবার বলে হ্যাঁ তুমি সেজে থাকো না, তো সাজবে কি দিয়ে?
সম্মানিত মা বোনেরা, না আপনার স্বামী যেন পরিমণির দিকে আর না তাকায়। কথা বলেন না কেন? আপনি নিজেকেই পরিমণি বানিয়ে ফেলবেন। টাকা দিতে না চাইলে দরকার হয় পকেট মারা টাকা দিয়ে ফেরেন লাভলি কিনবেন, কোনো অসুবিধা নেই। যদি দিতে না চায় ফেরাউন মার্কার কারণ মার্কার স্বামী হলে তার থেকে নেওয়া যায় যাচ্ছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন এই নিষিদ্ধ গাছের কাছে যদি চাও তাহলে জালেম হয়ে যাবা। উনি বেশ ঠিকঠাক আছেন, হঠাৎ করে জান্নাতের মেন গেটে শয়তান এসেছে, মধুর সুরে কাঁদতেছে। হযরত হাওয়া আলাইহিস সালাম ছিলেন পাশেই, এসে দেখে কাঁদে একটা লোক। কি কাঁদো কেন? যে কাঁদি আমার জন্যে না, কাঁদি তোমাদের জন্যে। আমাদের জন্য, আমাদের আর কি, আমরা তো ভালোই আছি, বিশাল এলাকা আমাদের জন্য, মন মতো যেখানে ইচ্ছা যায় যা ইচ্ছা খাই, বেশ আনন্দে আরামে আছি আমাদের চেয়ারে। আমাদের কান্না কি হলো আমাদের জন্য? শয়তান ওই সময় দুইটা কথা বলেছিল, আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, শয়তান বলেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। এই দুনিয়াতে যারা মুসলমানদের ঈমান আর আমল ধ্বংস করার জন্য সাহায্যের হাত বাড়ায়, দেখবেন ওদেরও দুর্বিসন্ধি এইটাই। এদেশে বহু এনজিও বাইরের দেশ থেকে আসে শুধু আমাদের ঈমান আর আমল ধ্বংস করার জন্যে। 10 টাকার উপকার করলে সুদের মাধ্যমে 20 টাকা চুষে নেয়। তাই কথা বলছেন না? শয়তান প্রথমেই কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছে। কথা বলতে কি প্রথমেই ও কেঁদে ফেলেছে। আল্লাহ পাক বলেন, শয়তান প্রথমেই কথা বলতে গিয়ে কাঁদছিল। হযরতে হাওয়া তার কান্না দেখে গলে গেছে। তিনি ডাক দিয়ে বলেন, আপনি কাঁদবেন না। কাঁদেন কেন? কি হয়েছে? আমাদের জন্য আপনার কাঁদা দরকার নেই, বলেন তো কি? এই জন্য শয়তান মার্কা মানুষ দুনিয়ায় যারা আসবে, আপনি দেখবেন তারা কথা বলার আগেই কেঁদে ফেলে। আমরা তো তাই দেখেছি। ওর বাবা মারা যাওয়ার পর থেকে কান্না আরম্ভ। কথা বলতে গেলেই বলে আমার কেউ নেই, কেউ নেই। এই কেউ নেই কেউ নেই বলে কেঁদে ফেলে। তো কেউ নেই, আমরা কি করব? এতিম মানুষ, এতিমের জন্য এতিমখানা আছে। কথা বলেন না কেন? আপনি যদি যেতে চান আমরা রাজি আছি। মা বাপ যেহেতু আপনার নেই, আপনি এতিম, এদেশে বহু এতিমখানা আছে, সেখানে রেখে দেব। আসতে বলেন। কান্নাকাটি যখন বন্ধ হয়ে গেছে, হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, এবার বলেন তো দেখি কান্নার প্রথম কারণ। শয়তান আবার ব্যাখ্যা করছে। 1 নম্বরে শয়তানের ব্যাখ্যা ছিল এই, দেখেন আমি কাঁদি আপনাদের জন্য এই কারণে, আমি গোপন সূত্রে জানতে পেলাম যে আরামে আপনারা আসেনি, আরামে আপনাদেরকে আল্লাহ রাখবে না, এখান থেকে বের করে দেবে। মেয়েদের অভ্যাস এইটা, এটা কোরআনে আছে। হযরত ইউসুফ নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ এটা আমাদেরকে জানিয়েছেন। আমার আলোচনা কি লম্বা হয়ে যাচ্ছে? ওরে বাবা, 11টা বেজে গেছে। বলেন, বললে তো মেলাক্ষণ বলতে পারবো, কিন্তু আমার তো শরীর বাঁচাতে হবে। হযরতে আদম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে ঘটনাটা, আমরা একটু ইঙ্গিত দিই। ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক বলেন, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এই সময় যেই বলেছে যে আপনাদেরকে আরামের জায়গায় আল্লাহ আর থাকতে দেবে না, আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি, তখনই উল্টিয়ে গেছে। কি এত আরামের চেয়ারে থাকতে পারবো না মানে? কি করা লাগবে আপনি তাই বলেন। আজও বিশ্বে তাকান, যেই দেশে মেয়ে লোকের কাছে শয়তান এই প্রচনা দেয় যে আরামে আসো, আরামে কিন্তু থাকতে পারবা না, বিদায় করার চিন্তা ভাবনা চলছে, তখনই ও বিগড়িয়ে যায়। তখনই বলে কি করা লাগবে বলেন। দরকার হয় হামসার মতো মানুষকে বছরের পর বছর জেলে আটকে রাখবো, মেরে ফেলবো, তাও আমার থাকা লাগবে। এরকম বহু মানুষকে রেখেছে না রাখে নাই? এগুলোকে বৈধ না অবৈধ কাজ? এই যে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দেওয়া, এটা বৈধ না অবৈধ কাজ? আল্লাহর নিষিদ্ধ বর্ডার তখন ওরা পার করে ফেলে। যেই হযরতে আদম আসলেন, ডাক দিয়ে বলে, স্বামী তুমি তো জানো না এই আরামের জায়গায় নাকি থাকা যাবে না। কেন? এই গোপন ভিত্তিতে একটা আল্লাহর ভালো মানুষ এসেছিল, আমাকে জানিয়ে গেছে, চলো এই গাছের গন্ধম গাছের ফল খাওয়া লাগবে।
হযরত আদম প্রথম তিনবার নিষেধ করেছিলেন, না এটা করা যায় না, এটা আল্লাহর নিষেধ। ওর মাথার ভেতরে যেহেতু একটা বুদ্ধি পাকিয়ে দিয়েছে শয়তান, প্ররোচনা দিয়েছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন আদম নবী আলাইহিস সালাম রাজি যখন হচ্ছিলেন না, যেহেতু টার্গেট করেছে শয়তান মহিলাকে, এই জন্য মহিলাকে টার্গেট করার কারণে মাথার ভেতরে ঘোর পাক খাচ্ছে, কখন আমার এই আরামের জান্নাত হারিয়ে যায়। বারবার যখন বসায় স্বামীকে, তাড়াতাড়ি করেন আমাদের হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী এ ওয়াজ আমাদেরকে করেছে, শেষে বলে না আমি পারবো না। হযরতে হাওয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত আদম নবীর সাথে কথাও বন্ধ করে দিয়েছিল। ঠাকুরগাঁওবাসী পরিবারে যদি স্ত্রী স্বামীর সাথে কথা বন্ধ করে দেয়, ও পরিবারটিকে অশান্তির দাবানল জ্বলছে। তাও তো তারা মাত্র 2 জন। আমাদের দেশে কত মানুষ আমরা বিভিন্ন জায়গায় আছি, স্বামী স্ত্রীর কথা বন্ধ করলে বাইরে যে চার দোকানে গল্প করা যায়, কত মানুষ আছে মনের কথা বলা যায়। আর আদম নবী স্রেফ একা, স্ত্রী কথা বন্ধ করে দিয়েছে। বলেন তো কি একটা অবস্থা, কেউ নেই তো গল্প করার। আর শেষ পর্যন্ত রাজি হলেন, গাছের কাছে গেলেন, তারপরও ফল ছিঁড়তে রাজি না। হযরতে হাওয়া পেছন দিক থেকে যে জোর করে ফল ছেড়েছিলেন, গাছের পাতাটা ফলটা ছেড়ার পরে যে কষ পড়েছিল, এটা দুর্বল বর্ণনাটা, তারপর আমি শিক্ষার জন্য বলছি। এই যে কষ পড়েছিল ওখান থেকে, এই পাতাটা ছেড়ার পর বরদোয়া দিয়েছিল এই গাছ, আমি নিষিদ্ধ ছিলাম, আমার শরীর থেকে যে কষ আর কষ ঝরিয়েছ, যৌবন প্রাপ্ত হলে আল্লাহ তোমার শরীর থেকে এরকম কষ ঝরাবে। এই জন্য মেয়েদের এই বরদোয়া লেগে আছে, মাসে 3 দিন 7 দিন 10 দিন। কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই যে জান্নাতের ভেতরে যে গন্ধম গাছের এই বরদোয়া কিয়ামত পর্যন্ত মেয়েদের উপরে লেগেই থাকবে। শেষে যখন নিজেদের লজ্জা স্থান পর্যন্ত উন্মুক্ত হয়ে গেছে, শয়তান তখন ওই জান্নাতের গেট থেকে হাসতেছে। কারণ শয়তান ছিল যৌনবাদী, ও যৌনতা ভালোবাসে। এই দেশে আজ যারা নিজেদের গোপন অঙ্গগুলোকে মানুষের সামনে প্রকাশ করে নিজের আনন্দ পান, বুঝবেন আপনি শয়তান হয়ে গেছে। আবার 2 জনের পোশাক যখন খুলে গেছে, শুধু পোশাক খোলা না, শেষ পর্যন্ত প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে। আল্লাহ পাক বলেন না, এখানে এই কাজ করা যাবে না, সিস্টেম নেই। চলে যাও, সবাই মিলে আমার জান্নাত থেকে নেমে যাও। এখানে সবাই মানে আদম হাওয়া এবং তাদের সন্তানরা আর ওই শয়তান, সবাইকে নামিয়ে দিলেন। পৃথিবীতে আসার পরে তারা 300-350 বছর পর্যন্ত কেঁদেছিল। হযরত আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা 350 বছর পর্যন্ত তিনি পড়ার পরে শেষ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুলাই মাপ পেয়ে গেছেন। ওই যে আসার পরে আমার আল্লাহ বলেছিলাম এই যুগে যুগে আমার বাণী পাঠাবো, শেষ পর্যায়ে লাস্ট ভার্সন এই কোরআন এসেছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা যারা অনুসরণ করে চলতে পারবে তাদের দুনিয়ায় কোনো ভয় নেই, চিন্তা নেই। এ মানুষগুলো চোখ বন্ধ হলে আবার ওই বানানো বাড়িতে ফিরে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান এবার আল্লাহকে বলেছে, আল্লাহ আমি কিছুই পেলাম না, তুমি আমাকে কয়েকটা জিনিস দাও, কারণ তোমাকে আমি 1000 বছর 950 বছর পর্যন্ত তোমার আমি সেজদা দিয়েছি, এত সেজদা দিয়েছি, সেজদার বিনিময়ে আমি কিছু চাই। আল্লাহ ওই দিন 3টা জিনিস দিতে রাজি হয়েছিলেন। 1 নম্বরে শয়তান বলেছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। আপনি তাকান, দুনিয়ায় যারা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে, এগুলো এক প্রকার শয়তান। আপনি দেখবেন শয়তান মার্কা মানুষগুলো শুধু বেঁচে থাকার আকাঙ্ক্ষা বেশি।
তাছাড়া যারা আল্লাহওয়ালাই মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় না, ওরা চায় যত তাড়াতাড়ি বিদায় নিতে পারি তত তাড়াতাড়ি আমার মালিকের সাক্ষাৎ পাওয়া যাবে। শয়তান 2 নম্বরে বলেছিল, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই, টাকা পয়সা চাই। আল্লাহ বলেন, দিয়ে দিলাম, যা। তামাম দুনিয়ার দিকে তাকাবেন, শয়তান মার্কা মানুষ যারা, তাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা বেশি। 3 নম্বরে বলেছিল, তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি আমার সাথে জাহান্নামে নেওয়ার জন্য সবচাইতে ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। এজন্য শয়তান সিনেমা হলের সামনে থাকে না, শয়তান রাজবাড়ির গলন্দ ঘাটে যায় না। ও জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই। শয়তান যায় কোথায়? এই যে গড়িয়া ফাজিল মাদ্রাসা, গড়িয়া কলেজ ময়দানে কোরআনের অনুষ্ঠান হচ্ছে, ও জানে যে এখানে গেলে মানুষের পরিবর্তন এসে যেতে পারে। বিভিন্ন মোড়ে মোড়ে মানুষকে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে, এখানে যাবা হামজা রাজনীতি করবে, একথা বলছেন কেন? এরকম মানুষ মোড়ে মোড়ে নেই? আপনি শয়তানি দেখতে পান না, চলেন আমি আপনাকে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, ওটা আমার বাবার বাড়ি। ওখানে যাওয়ার জন্য যেহেতু এই কালাম এসেছে, এটা অনুসরণের মাধ্যমে ওখানে যাওয়া লাগবে। আল্লাহ যেন ওখানে যাওয়ার মতো যোগ্যতা আমাদের দান করেন।